যারা দুর্নীতি করেছে সবার তথ্য প্রধানমন্ত্রীর কাছে আছে বললেন ওবায়দুল কাদের। দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি। এমপি আনার হত্যায় গ্রেফতার ৩ আসামির আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর। এবং কাঁচামরিচের ঝাল আর পেঁয়াজের ঝাঁজে নাকাল সাধারণ ক্রেতারা। কাল থেকে বাড়ছে সব ধরনের জ্বালানি তেলের দাম। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। দুর্নীতি ও লুটপাটের শিরোমণি বিএনপি। দুর্নীতিবাজদের তালিকা করে বিএনপি নেতাদের নাম সবার আগে আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রশ্ন রাখেন, বিএনপি মহাসচিব নিজেই গঠনতন্ত্র লঙ্ঘন করে দুর্নীতিগ্রস্ত, তিনি কি করে দুর্নীতিগ্রস্তদের তালিকা করবে? এছাড়া ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব খবর রাখেন, দলের লোক হোক কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের, দুর্নীতি করলে কারো ছাড় নেই। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। সমসাময়িক নানান বিষয় নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করে গণতন্ত্রের বুলি উড়ায়। আজকে যে বিএনপি গণতন্ত্রের নামে কারফিউ গণতন্ত্র চালু করেছে, তাদের গণতন্ত্র ছিল 15ই ফেব্রুয়ারির প্রহসনমূলক নির্বাচন। বিএনপির মহাসচিব নিজেই গণতন্ত্র লঙ্ঘন করে দুর্নীতিগ্রস্ত, তিনি কি করে দুর্নীতিগ্রস্তদের তালিকা তৈরি করবে? সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম লিখতে হবে, কারণ দুর্নীতি লুটপাটের শিরোমণি হচ্ছে তারা, গণতন্ত্র হত্যার শিরোমণি হচ্ছে তারা। বিএনপি নেতাদের নাম আগে আসবে, তারপরে অন্য লিস্ট দেখা যাবে। এ সময় সাবেক আইজিপি বেনজির প্রসঙ্গেও কথা বলেন তিনি। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে, সরকার এখানে নির্বিকার কিনা, সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে। বিএনপি শাসনামলে প্রধানমন্ত্রী কার্যালয় দুর্নীতির আখড়া ছিল অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব খবর রাখেন, দলের লোক হোক কিংবা প্রধানমন্ত্রী কার্যালয়ের হোক, দুর্নীতি করলে কারোই ছাড় নেই। প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে, কারা কি করে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ৩ আসামির আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্লাহ সাইদ, তানভীর ভূঁইয়া ও চিলাস্তি রহমান। আজ ৮ দিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে আরও ৮ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শান্ত ইসলাম মল্লিকের আদালত এ আদেশ দেন। আলু, পেঁয়াজ ও ডিমের দাম গত সপ্তাহের তুলনায় আরও বেড়েছে। দর বাড়ার তালিকায় রয়েছে কাঁচামরিচ, রসুন, আদা সহ বেশ কয়েকটি পণ্য। খুচরার প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকা দরে। ডিমের বাজারও চড়া। এক সপ্তাহের ব্যবধানে ডজনে দাম বেড়েছে ৫ টাকা। তবে চাল, ডাল ও আটা ময়দার দাম আগের মতোই রয়েছে। খুচরা ব্যবসায়ীদের দাবি, হিমাগার গেটে আলুর দর বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। আর ঘূর্ণিঝড়ের কারণে সরবরাহ কমে যাওয়ায় কাঁচামরিচ ও সবজির দাম বাড়তি। গরমে মুরগি মারা যাওয়ায় বেড়েছে ডিমের দাম। আর ভারতীয় পেঁয়াজ আমদানি কম হওয়ায় দেশি পেঁয়াজের চাহিদা বেশি বলে দর বেড়েছে।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলায় আলুকে প্রতি মাসে জ্বালানি তেলের নতুন মূল্য সমন্বয় করেছে সরকার। এ দফায় অকটেনের দাম 131 টাকা, পেট্রোলের দাম 127 টাকা ও ডিজেলের দাম 107 টাকা 75 পয়সা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নতুন মূল্যের প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য 107 টাকা থেকে 0.75 টাকা বৃদ্ধি করে 107.75 টাকা, পেট্রোলের বিদ্যমান মূল্য 124.50 টাকা থেকে 2.50 টাকা বাড়িয়ে 127 টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য 128.50 টাকা থেকে 2.50 টাকা বৃদ্ধি করে 131 টাকা নির্ধারণ করা হয়েছে। একুশে আগস্ট প্রধানমন্ত্রীকে হত্যার জন্য গ্রেনেড হামলা করে বিএনপি। তারা এই গ্রেনেড হামলার মাধ্যমে দেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। আজ বঙ্গবন্ধু সৈনিক লীগ যশোর জেলা শাখার প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসিবুর রহমান শামীমের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাজহুল আমিন শুভ। বঙ্গবন্ধু সৈনিক লীগ যশোর জেলা শাখার প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের পুলেরহাটি স্কাউট ভবনের অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে এই দেশকে বিএনপি আবারও পাকিস্তান বানাতে চেয়েছিল। প্রধানমন্ত্রী যদি কোনো কিছু হয়ে যায়, খোদা না করুক, তাহলে এই দেশে রক্তের বন্যা বাড়বে, রক্তের বন্যা বাড়বে। কারণ বিএনপি পাগল হয়ে গেছে না। জিয়া রহমান, মোশতাক, এরা বুদ্ধি করে আর্মির সাথে ষড়যন্ত্র করে এই দেশে পাকিস্তানের হাতে উঠানোর জন্য এই চেষ্টাটা করছিল। প্রধানমন্ত্রীর 15 বছর 4 মাসের এই শাসন আমলে দেশের আমূল পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি। আর কোনো যেন বিপদ না আসে, আর কোনো শত্রু যেন কোনো রকমে চেষ্টা করে বিপদ না আনতে পারে। আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে। সেজন্য আপনাদের কাছে, সকলের কাছে আমার আবেদন, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আমার মা বাবার জন্য আর মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আপনারাও করবেন, নামাজ পড়ে আল্লাহর কাছে মাননীয় প্রধানমন্ত্রী সুস্থ থাকে, ভালো থাকে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলম, ইঞ্জিনিয়ার তালুকদার সরওয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সোহেল রানা, খুলনা জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী, খুলনা মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুন্না, শার্শা উপজেলা শাখার সভাপতি আমিনুর রহমান, মনিরামপুর শাখার সভাপতি ইমদাদুল হক সহ সিনিয়র নেতারা। দেখো, আমি প্রধানমন্ত্রী হয়েও আমি মুরগি পালন করে উৎপাদন করতে পারি, আমি মাছ উৎপাদন করতে পারি, তোমরাও করো। এগুলি উনি দেখাচ্ছেন আপনাদেরকে, আমাদের এডুকেশন, আমাদের জন্য, বাংলাদেশের জাতির জন্য শেখ হাসিনা দেওয়া এডুকেশন এগুলি, যে দেখো আমি কি করতেছি আর তোমরা কি করো, তোমরা কি করতে পারো না। আমরা অনেকগুলো কমিটি করে ফেলেছি। আপনাদের এখান থেকে আমরা আবার চলে যাব সাতক্ষীরা। আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের সকলের আস্থার ঠিকানা আলহাজ হারুনুর রশিদকে মাননীয় প্রধানমন্ত্রী তাকে সিলেক্ট করেছেন এবং সেটা ঘোষণা করে গেছেন। যশোর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে মোহাম্মদ মতিয়ার রহমানকে সভাপতি ও মোল্লা জাহিদকে সাধারণ সম্পাদক করে 71 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। সাংগঠনিক কাজে সাতক্ষীরা পৌঁছেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। বিকেল 5টায় তিনি সাতক্ষীরাতে এসে পৌঁছান। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সাতক্ষীরা জেলা শাখার নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলম, সহসভাপতি ইঞ্জিনিয়ার তালুকদার সরওয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ
মোহাম্মদ রেজাউল মাহমুদ, খুলনার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা সহ আরও অনেকে। আগামীকাল সকাল 10টায় সাতক্ষীরা জেলার শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সৈনিক লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভায় যোগ দিবেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইবি। ঘূর্ণিঝড় রিমালে দুর্গত পটুয়াখালীর রাঙাবাড়ির বিচ্ছিন্ন দ্বীপগুলো পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ মহিবুবুর রহমান। দিনভর এসব উপকূলে ঘুরে ১,৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। ত্রাণ হিসেবে প্রত্যেকে চাল, ডাল, তেল, চিনি, লবণ ও দুধ প্রদান করা হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ ২৫,৫০,০০০ টাকা এবং ৩২০ টন জিআর চাল প্রদান করা হয়। ত্রাণ বিতরণের সময় প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান জানান, ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও ঘূর্ণিঝড়ে বাস্তুহারা মানুষের বাসস্থান নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ চলছে। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এবার আন্তর্জাতিক সম্মাননা পেলেন এশিয়ান টেলিভিশনের প্রধান প্রতিবেদক বাতেন বিপ্লব। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ভারত বাংলাদেশ সম্প্রীতি উৎসবে এই সম্মাননা দেওয়া হয়। ভারত বাংলাদেশ কালচারাল সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৪০ জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনার পাশাপাশি সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এস.এম. মুজিবুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, ভারতীয় বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তী সহ ভারত ও বাংলাদেশের গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ ভারতের বরেণ্য শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন দুই দেশের বরেণ্য শিল্পীরা। হৃদয়ের টানে ফিরে আসি বারবার স্লোগানের মধ্য দিয়ে কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ঢাকায় সেচ ভবন অডিটোরিয়ামে কলেজের প্রাক্তন ছাত্র সমিতির বার্ষিক সাধারণ সভা, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম। আর উপস্থিত ছিলেন বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুস সুলতান মানিক, সহসভাপতি আব্দুস সালাম সহ কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ। এবারে বাণিজ্য সংবাদ। রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের ভিতর দিয়ে হয়ে গেল চ্যানেলের পার্টনার কার্নিভাল ২০২৪। এক্সেলেন্ট সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজন করে। এক্সেলেন্ট সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর নিয়োগকৃত সকল ডিলারগণ এই কার্নিভালে অংশ নেন। এ সময় সিরামিক্স ও টাইলস ক্যাটাগরিতে দেশের সেরা ১০ জন ডিলারকে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল হালিম ও ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হাকিম। বাইরের আর মালয়েশিয়ার কথা চিন্তা করতে হবে না, চায়নার কথা চিন্তা করতে হবে না, এবং কি থাইল্যান্ড, ইন্ডিয়া তাদের কথা চিন্তা করতে হবে না। আমাদের নিজের গড়া প্রতিষ্ঠান, আমরাই পারি, আমরাই পারব। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ। সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে স্মার্ট শিক্ষার প্রবক্তা, আধুনিক ই লার্নিং প্রতিষ্ঠাতা ডক্টর
বদরুল হুদা খানের সাথে চট্টগ্রামের সুশীল সমাজের বিশিষ্ট নেতৃবৃন্দের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক সচিব মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি কমিউনিটি হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ATM পিয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া। সভায় বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিক্ষা অপরিহার্য বলে মন্তব্য করেন। এবারে খেলার খবর। আইসিসি টি20 বিশ্বকাপের পরে বাংলাদেশের হয়ে আরও একটি বিশ্বকাপ খেলতে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ইউটিউব চ্যানেলে প্রচারিত এক সাক্ষাৎকারে এই আশা প্রকাশ করেন সাকিব। এছাড়া আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেলবে বলেও প্রত্যাশা তার। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের পিচগুলোর সাথে বাংলাদেশের উইকেটগুলোর মিল থাকায় এবারের আসরে টাইগারদের ভালো করার সম্ভাবনা বেশি বলেও মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশের হয়ে সবগুলো টি20 বিশ্বকাপে খেলতে পারা গর্বেরও বলে জানান এই অলরাউন্ডার। আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি, তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে, বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি20 ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসে। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। যারা দুর্নীতি করেছে সবার তথ্য প্রধানমন্ত্রীর কাছে আছে বলেছেন ওবায়দুল কাদের। দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি। এমপি আনার হত্যায় গ্রেপ্তার 3 আসামির আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর। এবং কাঁচামরিচের ঝাল আর পেঁয়াজের ঝাঁজে নাকাল সাধারণ ক্রেতারা। কাল থেকে বাড়ছে সব ধরনের জ্বালানি তেলের দাম। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।